প্রথম হচ্ছে এহরামের কাপড় পরিধান করা। তো এটার আগে একটা প্রস্তুতি আছে, আপনারা জানেন, পয় পরিষ্কার হওয়া। এরপরে এহরামের কাপড় পরে ফেললে কিন্তু আপনি আর নখ কাটতে পারবেন না, কোনো জিনিস মারতে পারবেন না, সাবান ব্যবহার করতে পারবেন না, শ্যাম্পু ব্যবহার করতে পারবেন না, খাবার দাবার খেতে পারবেন, অজু করতে পারবেন, পরিষ্কার হতে পারবেন। এতটুকু ছাড়া বাকি কিছু কিন্তু অনেক কিছুই আপনার জন্য এখন হালাল, অনেক কিছুই এখন আর হালাল নাই এই এহরাম অবস্থায়। ঠিক আছে, তাহলে আপনি গোসল টোসল করে এহরামের কাপড় পরিধান করলেন, এরপরে আপনি বের হয়ে গেলেন। আপনি মক্কা শরীফের বাহিরে যারা আছেন অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে, আপনারা জানেন যে মক্কা শরীফের প্রবেশ করার ক্ষেত্রে একটা মিকাত আছে, এই মিকাতের মধ্যে প্রবেশ করবেন। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনি যদি বাসা থেকে প্রিপেয়ার হয়ে আসেন, একেবারে রেডি হয়ে আসেন এহরামের কাপড় পরে, তাহলে আপনি মিকাতে আইসা অজু করবেন আর 2 রাকাত নামাজ আদায় করবেন। আর যারা এহরামের কাপড় সাথে করে নিয়ে আসছেন, তারা তো মিকাত থেকে অবশ্যই এহরামের কাপড় পরতে হবে। তখন আপনারা গোসল টোসল করে সব কিছু এরপরে এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। ঠিক আছে।